নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রস্তাব বিচিত্র থেকে আজকের সমাধান করব ভূগোল বিষয় মডেল নাম্বার 12। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি অ্যারিস্টটল, দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। তিন জায়গায় দেখো কি আছে, বসন্তকালীন বিষুব বলা হয়, উত্তরটা লিখবে 21শে মার্চকে, অপশন এ। 4 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি নিরপেক্ষ সামগ্রী। 6 দাগ উত্তরটি হবে অপশন বি সিদ্রাপঙে। তারপরে দেখো 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে জাপানে, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, শূন্যস্থান পূরণ একে আছে। বর্তমানে বিশ্বে কার্যকরী জিপিএস স্যাটেলাইটের সংখ্যা 31টি। 2 দেখো প্রশ্নের উত্তরটা হবে মেরুদণ্ড। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ, এক দাগেরটা হবে ভুল, দুইটা হবে ঠিক। পরবর্তী দেখো একটি বাক্যে উত্তর দাও, পৃথিবীর কোন কোন অঞ্চল ঋতু পরিবর্তনহীন, উত্তরটা লিখবে নিরক্ষীয় ও মেরু। দুই দেখো গোধূলীয় স্থায়িত্ব সব থেকে কম কোথায় দেখা যায়, উত্তরটা লিখবে নিরক্ষ রেখায়। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটা হবে সি, দুইটা হবে এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। পরবর্তী দেখো আছে বিভাগ গয়ে, একে আছে অন্তস্থ গ্রহ কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো অন্তস্থ গ্রহ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, অভিগত গোলক কি, দেখো প্রশ্ন উত্তর। অভিগত গোলক কি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কুমেরু প্রভা কি, কুমেরু প্রভা, সুমেরু প্রভা, কুমেরু প্রভা, দেখো কুমেরু প্রভা, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অধিবর্ষ কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর অধিবর্ষ কি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের ক্রুড অয়েল কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো ক্রুড অয়েল কি দেখে নাও, ক্রুড অয়েল, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এনটিপিসি কি, এনটিপিসি কি, 28 পেজে বলছে তো এনটিপিসি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও, অর্থাৎ 11 নম্বর সেটে। 3 দেখো শীতকালে সূর্যকে বড় এবং গ্রীষ্মকালে সূর্যকে ছোট দেখায় কেন, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। দেখো সূর্যকে গ্রীষ্মকালে তুলনায় বড় দেখায়, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য, দেখো সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী, ব্যাখ্যা করো, দেখো উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে শক্তি উত্তোলন প্রচলিত উৎসের সুবিধা ও অসুবিধা লেখো, দেখো উত্তর। দেখো সুবিধাগুলো দেখে নাও। অসুবিধা দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ সমূহের কি আছে, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের রাজ্যভিত্তিক কয়লা বন্টন আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।